ইমামে আলী মকাম হুসাইন উম্মতে মুহাম্মদীকে পরিত্রাণের জন্য, ওলি বানাবার জন্য বৃহত্তম কারিগরি শিখাই দিলেন। আমি হোসাইনের ভালোবাসা যার অন্তরের মধ্যে থাকবে তাকে বিউটি পার্লারে সাজসজ্জা দিয়ে খারাপ মেয়েকে ধূপ করে ফেলা হয়, কালো মেয়েকে বিশ্রী মেয়েকে সুশ্রী বানিয়ে ফেলে বিউটি পার্লারে যখন মালিশ টালিশ করে দেন, অনুরূপভাবে মুস্তাফার আওলাদের প্রেমিক যারা হবে তারাও ওলি আল্লাহ হয়ে মরতে পারবে। কবরাহু মাজারা মালাইকাতে রাহমা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তারা যখন দাফন হয়ে যাবে 70,000 ফেরেশতা নিত্য নতুন এসে আর একবার আসতে সুযোগ পাবে না, জীবনে আসেনি। ওরা 70,000 করে ফেরেশতা এক একজন নবীর আহলের প্রেমিকদের জিয়ারতগাহ বানাইবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আসল কথা কোথায়? আমার বিষয়ের আলোকে এলান দিতে হয়। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহর ওলি হওয়ার পিছনে নজির হলো প্রথম মিথ্যা ছেড়ে দেওয়া, হারাম থেকে পেটকে বাঁচা, 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদা করা। যেমনি ভাবে ইমামে হুসাইন থেকে শিক্ষা নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর বলিরা আমাদের সামনে উপহার বানিয়ে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এবার জিজ্ঞাসা হলো, ওলি আল্লাহরা ওরা জিন্দগির মধ্যে মন্ত্রিত্ব চাই না, মিনিস্টারি চাই না, ওরা মেয়রগিরি চাই না, চেয়ারম্যানই চাই না, মেম্বারই চাই না, ওরা একমাত্র মুস্তাফার গোলামি চাই। সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মিনিস্টারি, প্রেসিডেন্ট, মন্ত্রণালয়, চেয়ারম্যানই, মেম্বারি, এগুলো দিয়ে অন্তর শক্ত হয়ে যায়। মুস্তাফার গোলামি পাওয়া গেলে বিশ্ব তার করতলে এসে যায়। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আমি বলি না, দু আলম কি দৌলত है इश्क नबी में, दो आलम की दौलत है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है सुरूरे दवामी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो सारा दुनिया। আসুন জগতের বন্ধুরা, এশিয়া মহাদেশের কথা বললাম, বাংলাদেশের দিকে আসলাম। বাংলাদেশের ইতিহাস খুলে দেখে ইসলাম আমরা কার দ্বারা পেয়েছি? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে শাহজালাল ইয়ামানি 360 জন বন্ধুবর্গ, এখনো নাসিরউদ্দিন সিফা সারার আসানা নাই। আরো জোরে বন্ধুরা, আমার প্রিয় রাসূল 1450 বছর আগে ইলমে গায়বের খবর দিয়ে গেলেন। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর পক্ষ থেকে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম যখন ফরওয়ার্ডিং পাওয়া গেল, ও সাহাবী রাসূলরা আমার প্রিয় রাসূলের সামনে দাঁড় হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার শাহাদাতের পরে আপনি চলে গেলেন, ইসলাম টিকে থাকবে কেমন করে? আমার নবী ইলমে গায়বের খবর দিলেন, উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাঈল। যুগে যুগে আমার উম্মতের আলেমরা বনি ইসরাইলের নবীদের মতন তাবলীগ ইসলামের কাজ চালিয়ে যাচ্ছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন ওলি আল্লাহ ছাড়া কি ইসলাম থাকবে? ইসলাম পেয়েছি কাদের কারণে? আর যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে ওরা ইসলাম না ফিসেলাম? আরো জোরে বলতে হবে, ওরা কি হক সন্তান না জারের সন্তান? আপন বাবাকে যারা বাপ বলে না, ঠিক না, ডাকে বলে বাপ ডাকে, ইবারে কি হবেন দিয়া আর বাপে অনর বাপে ইসলাম আইন দিতে না। আর বাংলাদেশত ইসলাম ফায়দি ওলি আল্লাহর কারণে, ঠিক না বেটি? সোপাক পীরানা পীর দস্তগীর, আমার খাজা গরিবে নামাজ, আমার শাহিন শাহী শ্রীকোট, আমার গৌসুল আজম মেজবান্ডারি, যতজন নেককার সন্তান পৃথিবীর জগতে জন্ম নিল, ব্যাকগ্রাউন্ডটা একবার উল্টায়ে দেখবেন। আপন মার বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হয়, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। বলতে হুজুর কি কথা শুনাইলেন? আমার ছেলে কেন গুন্ডা হয়, আমার ছেলে কেন ফান্ডা হয়, আমার ছেলে
কেন সন্ত্রাসী হয়, আমার ছেলে কেন চাঁদাবাজ হয়, এই সব কিছুর মূলে আমার মার বাবা জড়িত আছে। ঠিক না? একটু জোরে বলতে হবে। এখন আপনার কথার উত্তরের মধ্যে গৌসে পাক কারা জন্ম দেব, খাজা গরিবে নামাজ কারা জন্ম দেব, আমার গৌসে পাক পীরানো পীর দস্তগীর নিজের বাবার দিকে একটু ইঙ্গিত দিয়ে দিলেন, এই চাঁদগোবাসীরা হুঁশিয়ার, তোরা সাবধান, আমার বাবার দিকে একবার তাকা। যেই বাবার পেটের মধ্যে হারাম বলতে নাই, জবানে মিথ্যা বলতে নাই, 5 ওয়াক্ত নামাজ নয়, 40 বছর পর্যন্ত এশারের নামাজের উজু দিয়ে তাহাজ্জুদের নামাজ শেষ করে ফজরের নামাজ যিনি পড়লেন, উনি আমার বাবা আবু সালেহ মৌসা জঙ্গি। তোরা বলবেন না সুবহানাল্লাহ? যেমনি ভাবে বাবা মা যদি ভালো হয়, ইমামে আলী মকাম হুসাইনের কাছে জিজ্ঞাসা, ইমামে হুসাইন রক্তাক্ত কারবালা কি প্রয়োজন ছিল? গর্দানের উপর খঞ্জর, সর কাটানা, ঘরে লুটানা, কোই তুঝসে सीख ले। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জান কুরবান করলেন, মাল কুরবান করলেন, সন্তান কুরবানি করলেন, সবকিছু ভুলে গেলেন। নামাজের টাইম যখন হলো, জোহরের নামাজ কসর নামাজ হিসাবে রক্তাক্ত করবালাই বিশ্বকে তাক লাগাই দিয়ে শিখাই গেলেন। আমার বাবার মার কাছে ফরজ নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদ তো কখনো কজা হয়নি। সেই মার বাবার সন্তান হয়ে কারবালার রক্তাক্ত জমিনে ইয়েজিদ চাই যত সময়ে নামাজ লাগবে না। ইমামে হুসাইন বলেন, আমাকে ভালোবেসে ওলি আল্লাহ কার হতে মন চাই, আমি ইমামে হুসাইন কারবালার জমিনে শিখাই দিচ্ছি। হুঁশিয়ার, তোরা সাবধান, যত সময় নামাজ আদায় করলে আল্লাহর ওলি হওয়া যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট লাগে? বিতফসিল নয়, সময়ের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। আমিন বলেন না? বন্ধুরা আমার, বর্তমান যুগের মধ্যে ইসলাম প্রচারে ওলি আল্লাহ প্রথম যেতে হচ্ছে। ওলি আল্লাহ কারা? আল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ এলান দিলেন, আল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। জাআ বিসসিদকের মুরাদ হলো আমার মুস্তাফার দিকে, ওয়া সাদ্দাকা বিহির মুরাদ আমার হযরতে আবু বকর সিদ্দিকের দিকে নিয়ে আসলেন ইসলামকে। আমার নবী মেনে নিলেন 1 নম্বরে হযরতে আবু বকর সিদ্দিক। কিয়ামত পর্যন্ত আল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি, আমার প্রিয় রাসূল আল্লাহর কোরআন নবী আনলেন, সিদ্দিকে আকবরের নিয়ম নীতি মেনে নিলেন, আল্লাহ বলে দিলেন মুত্তাকি হয়ে গেলেন। জোরে বলুন সুবহান। এখন প্রশ্ন জাগ্রত হলো, মুত্তাকি হলে কি মামলা? লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনিন। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ? লাহুম মা ইয়াশাউনা, মুত্তাকি যদি হতে পারা যায়, ওরা পৃথিবীর জমিনে যা চাই তা করতে পারে। জোরে বলুন সুবহান। আর কি জোরে বলবেন না সুবহানাল্লাহ? শিরিক শিখাইলাম না? না বন্ধুরা, যখন ওভারটাইম ডিউটি করে বান্দা যখন বন্ধুও পরিণত হয়ে যায়, আমার আল্লাহ বলে তার চোখকে আমার চোখ বানিয়ে দিই, তার হাতকে আমার হাত বানিয়ে দিই, তার পাকে আমার পা বানিয়ে দিই, তার শক্তিকে আমি কুদরতের শক্তি বানিয়ে দিই। যেমনি ভাবে 1 কদম দিয়ে আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী 350 কিলোমিটার পথ নেহাবন শহরে পৌঁছে গেলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে। বুঝতে কষ্ট হচ্ছে? এখনো আসে নাই বুঝে? মুত্তাকির ডিফিনিশন পেলাম আল্লাহর কোরআন দেখে। ও মুনিব, মুত্তাকি কারা?
আল্লাহর কোরআন ব্যাখ্যা দিতে লাগলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যারা মুত্তাকি ওদেরকে বলা হয় আল্লাহর ওলি। এখন প্রশ্ন রয়ে গেল, কোন মার বাবার উদরের মধ্যে, পেটের মধ্যে, পিঠের মধ্যে আল্লাহর ওলি জন্মায়? হুজুর কৌশল পাক বলতে লাগলেন, পৃথিবীর জমিনে আজকের বৈঠক দিয়ে 3রা জুলাই, কত জুলাই? 3রা জুলাই। আজকে যদি শপথ নিতে পারি, ও মুনিব মাওলা, আজ থেকে আর মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ। কি আমরা তো কষ্টটা নেই এতে রায় আর বক্তি এবারে ডাকিলে শুন না তুম পরে আর কি বললে কিনা হলো জুরন নে হলো আরে বিশেষ করে করার সাথে যে মারি তো টিয়া দিতে তো আনলো টিয়া লাগে তো করেন না আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া? আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসুন জগতের বন্ধুরা, প্রথমে ওলি আল্লাহর জন্ম। বাপ কেমন হওয়া চাই? আবু সারে মুসা জঙ্গির রেফারেন্স থেকে খাজা গরিবের আওয়াজ মুনাকিবে মঈনুদ্দিনের মধ্যে লিপিবদ্ধ করে গেলেন, আমার বাবাকে আমার মাকে একবার দেখে নাও। উচ্চ আওয়াজে বলুন না সুবহান। খাজা মঈনুদ্দিন ওলি আল্লাহর বেলায়েতের প্রশিক্ষণ দিলেন। বাবা যখন মারা গেল, ও আমার মঈনুদ্দিন, খবরদার খবরদার, যতদিন বাবার বয়সী মানুষ পৃথিবীর জমিনে তুমি দেখবে দাড়ি পাক না, চুল পাক না, দাঁত পড়তে লাগলো, ওইরকম মানুষদেরকে পেলে আপন বাবা বানাইয়ে তুমি তাকে মোহাব্বত করো, শ্রদ্ধা করো, সাহায্য করো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের যুগে আমাদের মা বাবারা আমাদেরকে হয়রান করে দিচ্ছেন। বলতে হুজুর কেমন করে? গৌসে পাক খাজা গরিবের আওয়াজ শিখাচ্ছেন, 1 নম্বর শর্ত হলো আল্লাহর ওলি হওয়ার পিছনে মিথ্যা কথা চিরতরে তালাক দিয়ে ছেড়ে দাও। ইনশাআল্লাহ বলুন, ছাড়তে পারবো? জোরে বলবেন না ইনশাআল্লাহ? আরো জোরে। কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার, হারাম খাবো না। হারাম পারবেন না? পরের আইটেলে মানুষের গাছের ফল খেয়ে রোডের উপর মাছ পেয়ে গেলেন, তাড়াতাড়ি রুপাই নিয়ে আসলেন, ঠিক কিনা? মানুষের ঘরে মরিচ আছে না নাই? ফল ক্ষেত আছে না নাই? আখ ক্ষেত আছে না নাই? এরকম চুরি করে নিয়ে আসলে মা বলে আমার ছেলে বালা, বাবা বলে আমার ছেলে বালা। হারাম না হালাল? আরো জোরে। হালাল না হারাম? মারে বাবারে, হুঁশিয়ার, সাবধান, প্রয়োজনে পানি পান করে জীবন বাঁচান, পরের হক পেটের মধ্যে নিয়েন না। এরকম যদি কেউ হারাম থেকে, সুদের বাজার থেকে, ঘুষের বাজার থেকে, পরের হক থেকে নিজের পেটকে মুক্ত করলো, আমার গাউস বা খাজা গরিবের আওয়াজ পরে দিলে তুমি বেলায়েতের ওলির দপ্তরে নাম তুললে। 3 নাম্বার, অতি সহজ। এই জন্য ইমামে আলী মাকাম হোসেনের দিকে গেলাম। মার বাবা যদি নামাজি হয়, 5 ওয়াক্ত নামাজ যে মার বাবা যথাসময়ে আদা করবে, ওই মার বাবা আল্লাহর বলি। সন্তান যে জন্ম দেয়, ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে হলে গৌসে পাকের রঙের রঙিন হবে, মেয়ে হলে মা ফাতেমা রাবিয়া বসরি রঙের রঙিন হয়ে যাবে।
তাহলে ওলি আল্লাহ হতে কি কষ্ট বেশি? একটু কথা বলেন, কষ্ট বেশি? না না। এবার আরেকটা ইজি পয়েন্ট, আজকে যারা জান মোহাম্মদ সড়কে আলা হযরতের স্মৃতি সংসদের আহ্বানে মোরাবাসীরা এসে গেলেন, বিবি ছেড়ে দিলেন, সন্তান ছেড়ে দিলেন, আগামীকালকের ব্যবসা ছেড়ে দিলেন, নাম রাত যদি ফুরিয়ে যায় আমরা জায়গা ছাড়বো না, নিশ্চিত ভাবে নিজের আমরে কুষ্টির মধ্যে এটা লিপিবদ্ধ করব। আমার রাসূল বলে দিলেন 1450 বছর আগে, ওয়া মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, যারা নবীর আওলাদের প্রেম নিয়ে মরতে পারবে ওরাও বেলায়েতের বলি। একটু জোরে এখন খুশি রান্না কেন? যারা জীবনে চাই গুমুর কথা বউর কথা বলে আওলাদের রাসূলের মোহাম্মত অন্তরে ঢুকাইন, লাভই না ক্ষতি। আর কারা বড় করে হন না। এবার ইন ব্যাকিনের মুলুদ আর ইমাম হোসেনের তোরে কারা ফসাল সুবহানাল্লাহ। ও আর আরে বাসাইবার ফত ওরে তোরা বাসাই দিনা, তোরা একজনের বেলায় তোর ওলি বানাই দিয়ে আয়। मोहब्बत का दावा तू आसा है करना मगर मुश्किल हसन उल्फत में मरना। बोलो ना सुभान अल्लाह। मोहब्बत का दावा तू आसा है करना मगर मुश्किल हसन उल्फत में मरना। हुसैन बिन आली के मानिंद यारो, हुसैन बिन आली के मानिंद यारो, मोहब्बत में सिर को कटा कर तू देखो। उच्च आवाज दे बोलो ना सुभान। বন্ধুরা বাবারা ভাইরা আমার, উম্মতে মুহাম্মদীকে বাঁচার পথ, জান্নাতে যাওয়ার পথ যিনি সুগম করে দিলেন ওনার নাম ইমামে হুসাইন সুলতানে কারবালা সরতাজে কারবালা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। ইমামে আলী মকাম হুসাইনের কাছে জিজ্ঞাসা, এ আমার ইমামে হুসাইন 56 বছর বয়সে গিয়ে কি কারণে 22,000 সৈনিকের সামনে আপনি চাপট দিয়ে জানটা কোরবান করলেন? বলছে কেন করব না, আমার প্রিয় রাসূলের নূরানি আগমন শত শত কিলোমিটার দিয়ে ইরাকের জমিনে কুফার কারবালার ময়দানে চোখ দিয়ে দেখতে লাগলাম আমার প্রিয় রাসূল ডান হাত উপরের দিকে তোড়া, বাম হাতের মধ্যে আবে কাউসারের পানি। হুসাইন আসো, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা, মওলা আমার হুসাইনকে ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। এই ইমামে হুসাইন মামলা কি বলে যে তোমরা দেখতে পাচ্ছ আমার গায়ের উপর তরোয়ার, নেজা, বল্লম, তীর, না 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 না, যত মধু যত মিষ্টি পৃথিবীর জগতের মধ্যে খেয়ে আরাম পাওয়া যায় তত আরাম আমি ময়দানে কারবালার জমিনে পেয়েছিলাম। জোরে বলুন সুবহান। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মামলা কি? বলতে আমার প্রিয় রাসূলকে আমার সচক্ষে সামনে দেখতে পেয়েছি। নবী জিন্দা না মরা? আরো জোরে বলতে হবে, নবী জিন্দা না মরা? আর যারা বলে নবী মরা ওদের ঈমান আসেনি, দাড়ি আছে না নাই, পাগড়ি আছে না নাই, টুপি আছে না নাই, পাঞ্জাবি আছে না নাই, মিসওয়াক ডিলা আছে না নাই, এই মোরার জমিনও আছে না নাই, চাঁদগাঁও থানায় আছে না নাই? বন্ধুরা হুঁশিয়ার সাবধান, তোদের ঘরের মধ্যে ইমামে হুসাইন নাই, মাওলা আলী নাই। জিজ্ঞাসা করলে আলা হযরত সিদ্দিক সংসদ পাগল পাগল পাগল, ইমামে হুসাইন তো গদির জন্য জিহাদ করে শহীদ হয়েছেন। ওরে ব্যাকল, পৃথিবীর জগতের মধ্যে এমন কোন নজির দেখাইতে পারবি? এমন দাদাকে, এমন নানাকে, এমন বাবাকে, এমন মাকে নিজের সন্তান শহীদ হবে, কোন তারিখে হবে, কোন সময় হবে, কোন জায়গায় হবে জেনে শুনে একবার দোয়া করে নাই আমার হুসাইনকে রক্ষা করো। বরঞ্চ নবী এলান দিলেন, ফাতেমা এলান দিলেন, আলী এলান দিলেন, আমার হুসাইনকে মাওলা ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। বলুন না সুবহানাল্লাহ।
ধৈর্যের পাহাড় বানিয়ে, তার মানে তরবার, নেজা, বল্লম, তীর, সন্তান, মাল, নারীর দোপাট্টা, তাবু জ্বালিয়ে দিক, যতই কিছু হোক, আমার হোসেন যেন পিছপা না হয়, আমার হোসেন যেন সামনে কদম বাড়ায়। কফিন পড়ে থাকবে, মৈয়ত পড়ে থাকবে, শরীর থেকে মাংস ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো দেখা যাবে, কাউকে চিহ্ন করা যাবে না, মাথাগুলো কেটে নিয়ে যাবে। ও হোসেন, আমার নবী বললেন আতেল হুসাইনা সবরা, আমার হুসাইনকে ওই মকামে মাওলা তুমি ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, গিয়ে এখন পেয়ে গেলাম। ও মাওলা, ইমামে হোসেনকে তরবারির তরে কেন দিলেন? এইভাবে চিন্তা ফিকির করতে গেলেন। জেরে খঞ্জর জিনে কে সজদা আজমতে ইসলাম হ্যায়, जिसका हर तय्यूर रसूल पाक का पैगाम है, जिसका हर तय्यूर रसूल पाक का पैगाम है। सारा दुनिया रागे हक में जिसने अपना सिर कटाया वो हुसैन। सुभान अल्लाह बोलবেন না, কষ্ট লাগে। रागे हक में जिसने अपना सिर कटाया वो हुसैन, करबला में जिसने अपना घर लुटाया वो हुसैन, करबला में जिसने अपना घर लुटाया वो हुसैन। सारा दुनिया दीन के खातिर जिसकी जिंदगानी वो हुसैन, दिन की खातिर जिसकी जिंदगानी वो हुसैन, कट गई इस्लाम में, कट गई इस्लाम में जिनकी जवानी वो हुसैन। सारा दुनिया ইমামে আলী মকাম হুসাইন উম্মতে মুহাম্মদীকে পরিত্রাণের জন্য, ওলি বানাবার জন্য বৃহত্তম কারিগরি শিখাই দিলেন। আমি হোসেনের ভালোবাসা যার অন্তরের মধ্যে থাকবে তাকে বিউটি পার্লারে সাজসজ্জা দিয়ে কালা মেয়েকে ধূপ করে ফেলা হয়, কালো মেয়েকে বিশ্রী মেয়েকে সুশ্রী বানিয়ে ফেলেন। বিউটি পার্লারে যখন মালিশ টালিশ করে দেন, অনুরূপ ভাবে মুস্তাফার আওলাদের প্রেমিক যারা হবে তারাও ওলি আল্লাহ হয়ে মরতে পারবে। কবরহু মাজারা মালাইকাতে রাহমা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তারা যখন দাফন হয়ে যাবে 70,000 ফেরেশতা নিত্য নতুন এসে আর একবার আসতে সুযোগ পাবে না, জীবনে আসেনি। ওরা 70,000 করে ফেরেশতা এক একজন নবীর আহলের প্রেমিকদের জিয়ারতগাহ বানাইবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আসল কথা কোথায়? আমার বিষয়ের আলোকে এলান দিতে হয়। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহর ওলি হওয়ার পিছনে নজির হলো প্রথম মিথ্যা ছেড়ে দেওয়া, হারাম থেকে পেটকে বাঁচা, 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদা করা। যেমনি ভাবে ইমামে হুসাইন থেকে শিক্ষা নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরা আমাদের সামনে উপহার বানিয়ে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এবার জিজ্ঞাসা হলো, ওলি আল্লাহরা ওরা জিন্দগির মধ্যে মন্ত্রিত্ব চাই না, মিনিস্টারি চাই না, ওরা মেয়রগিরি চাই না, চেয়ারম্যানই চাই না, মেম্বারই চাই না, ওরা একমাত্র মুস্তাফার গোলামি চাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মিনিস্টারি, প্রেসিডেন্ট, মন্ত্রণালয়, চেয়ারম্যানি, মেম্বরি, এগুলো দিয়ে অন্তর শক্ত হয়ে যায়। মুস্তাফার গোলামি পাওয়া গেলে বিশ্ব তার করতলে এসে যায়। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আমি বলি না, দু আলম কি দৌলত है इश्क नबी में, दो आलम की दौलत है इश्क नबी में, ये है हासिल जिंदगी बंदगी है सुरूरे दवामी, सुरूरे दवामी, तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो सारा दुनिया। আসুন জগতের বন্ধুরা, এশিয়া মহাদেশের কথা বললাম, বাংলাদেশের দিকে আসলাম। বাংলাদেশের ইতিহাস খুলে দেখে ইসলাম আমরা কার দ্বারা পেয়েছি? উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে শাহজালাল ইয়ামানি 360 জন বন্ধুবর্গ, এখনো নাসিরউদ্দিন সিফাসারার আসানা নাই। আরো জোরে বন্ধুরা আমার, আমার প্রিয় রাসূল 1450 বছর আগে ইলমে গায়বের খবর দিয়ে গেলেন। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর পক্ষ থেকে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম যখন ফরওয়ার্ডিং পাওয়া গেল, ও সাহাবী রাসূলরা আমার প্রিয় রাসূলের সামনে দাঁড় হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার শাহাদাতের পরে আপনি চলে গেলেন, ইসলাম টিকে থাকবে কেমন করে? আমার নবী ইলমে গায়বের খবর দিলেন, উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাঈল। যুগে যুগে আমার উম্মতের আলেমরা বনি ইসরাইলের নবীদের মতন তাবলীগ ইসলামের কাজ চালিয়ে যাচ্ছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন ওলি আল্লাহ ছাড়া কি ইসলাম থাকবে? ইসলাম পেয়েছি কাদের কারণে? আর যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ওরা ইসলাম না ফিসেলাম? আরো জোরে বলতে হবে, ওরা কি হক সন্তান না জারের সন্তান? আপন বাবাকে যারা বাপ বলে না, ঠিক না, ডাকে বরে বাপ ডাকে, এবারে কি হবেন দিয়া? আর বাপে অনর বাপে ইসলাম আইন দিতে না, আর বাংলাদেশ ইসলাম ফায়দি ওলি আল্লাহর কারণে, ঠিক না বে? ঠিক। আম বাবা যদি হয় ওলিয়ে কিরিত তারে, নবী কিরিত তারে, বিয়াকল জাতল ঈমান আছে না? আর কেন বড় করি হন এত লাই অনরা প্রত্যেকদিন ইউটিউব চার্জ করলি ফাইবেন, অনরা সাত গাইয়ে হওয়া দেই 23 বছর এটা মাহফিল করছি দে, আসল কথা সারিদম পড়তে আরো বদল হাকুয়াল যারা বাতিল ফিরকার দাবিদার অবদ্ধা কেন করি মনের রিচার্জ করি এর বিভাগতুর উত্তর দন না। আল্লাহ এদুকুন নবী রাসূল বানাই, হন নবী রাসূলের আরশম আল্লাহ ডাকিয়ে মেহমান ন বানাই, আর নবীরে কিলে মেহমান না, ঠিক না? উত্তর দিবেন না? সাহনো বাফর মা ফোয়া বিয়ে তেলে দন সাইক না আয়ন দলজি ইংরাজি তো সুন্নিয় সার্ভিল বুঝতে হস্টল না মাথন না কেন? হায় 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 হায়, আর সুন্নিয় আর পক্ষে আল্লাহ আসারা নাই, আর কেন বড় করে হন না? তোমার হাতে দাড়ি আছে, টুপি আছে, ফরি আছে, মিসওয়াক আছে, ডিলা আছে, বড় বড় ফরি আছে, লম্বা লম্বা জুব্বা আছে, খোয়ালত দাগ আছে, আড়ুস জড় আছে, বাসার ঘন গতি আজ লে উনি কি পানা, आज ले उन्हीं की पना, आज मदद मांग उनसे, आज ले उन्हीं की पना, आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया, फिर न मानेंगे क़यामत में अगर मान गया सारा दुनिया। दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, दिल है वो
मामूर रहा सर है वो सर जो तेरी सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया सारा दुनिया এই জগৎবাসীরা নাচ বেশি বললে ওয়াজ বেড়ে যাবে বন্ধুরা আমার পৃথিবীর জমিনের মধ্যে আমার মুস্তাফার প্রেম প্রীতি ভালোবাসা অন্যান্য আশিকের সুরত এত সুন্দর বিন্যাস করে দিলেন গৌস কুতুব আবদাল কলন্দর सबों के मोहताज सबों के मोहताज मेरा दाता मेरा दाता मेरा दाता हर दाता का दाता लगता है मेरा दाता हर दाता का दाता लगता है नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है दोनों जहां सरकार का मुझको सदका लगता है বন্ধুরা আমার এই নাতের গুরু পরিবেশন করা আমার মুস্তাফা মদিনাতুল মুনাওয়ারা দিয়ে ইয়া মুঈনুদ্দিন জাআলতুকা সুলতানুল হিন্দ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আমার মুঈনুদ্দিন রে মদিনার জমিনে মুসাফির বানিয়ে আমি রহমাতুল লিল আলামিন হিন্দুস্তানের বাদশাহী তোমাকে দান করে দিলাম নারে তাকবীর নারে রিসালাত নারে গৌসিয়া শুহাদায়ে কারবালা আলা হযরত আমিন বলবেন না হোস্টেলার ন আল্লাহর রাসূলে মদিনাতুল মুনাওয়ারা থেকে যিনি হিন্দুস্তানের জমিনে এসে 1 কোটির উপরে কেউ 90 লাখ কেউ 95 লাখ কেউ 99 লাখ আমার কাছে যে সাওয়ানি উমরি আছে 1 কোটির উপরে না না এখনো যারা তাবলীগে ইসলাম অমুসলমানকে আপন রওজার মধ্যে শুয়ে শুয়ে মুসলমান বানাচ্ছে আগের কথা বাদ দেন না খোদার কসম এখনো সুবহানাল্লাহ বলুন তো আপনি বলবেন যে হুজুর অনেক সময় হয়তো আমার তো দিনে পেয়েছেন এটা আমার প্র্যাকটিক্যাল ঘটনা সুবহানাল্লাহ আমি যখন খাজা গরিব নওয়াজের দরবার আপনারা গেছেন না কি গেছেন হাত তুলেন তো মারহাবা একজন আর কেউ জান না দুইজন আর কেউ আছে তিনজন বাস আল্লাহ আকবার এখনো গরিব নওয়াজের দরবারে রাতের 10টার কাটায় যখন মূল রওজা শরীফ বন্ধ করে একটা গাবগুলো গাছ আছে না কথা একটা গাব গাছ আছে না আপনারা ভালো করে দেখেন না মানে ওই গাব গাছের পাশে গায়করা বিভিন্ন নাচ বিভিন্ন আপনার নিজের ইয়াদগারি যায় যেভাবে করে ওইভাবে ওরা চালায় না তো একদিন মাগরিবের নামাজের টাইম আসরের পরে একজন শিল্প গোষ্ঠী এসে গরিবের নামাজের সামনে এমন ভাবে সামা অনুষ্ঠান করে ফেললো যে আমিও এক কোনায় গিয়ে শুনতে বাধ্য হয়ে গেলাম একটু সুবহানাল্লাহ তো এখন দাঁড়াইতে দাঁড়াইতে মাগরিবের নামাজের সময় গভীর মনোযোগ কিসের নামাজের টাইম যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ মাগরিবের নামাজের টাইম পড়ে গেল মানুষ তাড়াতাড়ি কাতার মধ্যে হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ এখন ওই গাব গাছের পাশ দিয়ে আমিও সুযোগ বুঝে বড় মসজিদের দিকে এটা মসজিদ এই পাশে আপনার রওজানা একদম পূর্ব পাশে ওই পাশে আমিও সুন্দর করে লাইন করে দাঁড়িয়ে গেলাম সুবহানাল্লাহ যখনই লাইন ধরে দাঁড়িয়ে গেলাম
আমার পাশে এক সাফারি সেট পরা, একদম লম্বা টল ফিগার, একদম সুন্দর, সাদা মানা সাদা নাই, সুবহানাল্লাহ। এখন উনি আমার পাশ ঘিরে দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ। যখন আমার পাশে উনি দাঁড়িয়ে গেলেন, তা আমি কি করবো? আমি তো জানি না, চিনি না, কত মানুষের পাশে দাঁড়াবে। এখন উনি কতক্ষণ এই পাশে যায়, কতক্ষণ এই পাশে যায়, গা লাগিয়ে দিলে একটু খারাপ লাগবে না? কারণ কোন দেশের মানুষ কি চাই জানি তো না। আর বিন্দেশ মুসাফিরের জন্য এটা কি তাআতুব মিনাস সাকার, মুসাফিরের হালত হলো জাহান্নামের একটি অংশ বিশেষ, ঠিক না? এখন আমিও দাঁড়িয়ে গেলাম, গভীর মনোযোগ, এমন ওয়াজ শুনলে হবে না বাবা। আমাকে বিষয় দিলেন ইসলাম প্রসারে আউলিয়ায়ে কেরামের ভূমিকা, সুবহানাল্লাহ বলেন। এটাই তো আপনাদের দাবি। এখন ইসলাম প্রসারের ভূমিকা দেখেন, আগে নয়। আমি যদি সফরে যাই তাহলে খাজা গরিব নওয়াজের ইন্তেকালের পরে না আগে? কথা বলেন। গাবগাছের তরাই গা ঘেসে যখন দাঁড়িয়ে গেলাম, আমার আস্তে আস্তে গা ঘেসে দাঁড়াইলেন, কিছুক্ষণ পর পর একটু একটু করে ধাক্কা লাগাই। এখন অনেকক্ষণ পর এরকম কল্লা ঘুরে দেখে যখন বলে যে আল্লাহু আকবার, সেও বলে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ইমামের আওয়াজ আর কোনো ওজিফা সে শুনতে পাচ্ছে না। মাগরিবের নামাজ জাহের কেরাত হলো, কেরাত সে পড়তেই পারবে না, শুনে রইলেন। বন্ধুরা আমার, যখন সামি আল্লাহু লিমান হামিদা, যখন রুকুর মধ্যে গেলাম, আমি এলান দিলাম সুবহান রাব্বিয়াল আলা, উনি একটু ডাক পান, তার মানে আমি আজ করতে পারলাম। উনি তো নিশ্চিত নামাজ জানে না, এই কারণে আমি একটু করে আবার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। উনি নীরবে সুবহান রাব্বিয়াল আযীম পড়তে গেলেন। সিজদায় গেলাম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। মাগরিবের নামাজ খতম হয়ে গেল, সালাম ফিরাইলাম। ভাই সাহেব, आप कहाँ का रहने वाले? हम पाकिस्तान का रहने वाले। क्या मुसलमान नहीं? ऐलान दिया, नहीं हम मुसलमान हैं, हम ख्रिस्टान हैं। কি বললেন? কত একটু মনোযোগ, প্র্যাকটিক্যাল, কোনো থিওরিতে পাবেন না। খোদার কসম আমার কাছে থেকে বলছি আমি, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এখন যখন আওয়াজ শুরু হলো, আমি তাজ্জিব হয়ে গেলাম, নিজেকে ধরে রাখতে পারলাম না। এই মঈনুদ্দিন খাজা গরিবে নওয়াজ একজন খ্রিস্টানকে জিজ্ঞেস করলাম, আর কোনদিন আপনি মাগরিবে পড়েছেন, এশা পড়েছেন? বলেছেন না না না। তাহলে আপনি এখানে দাঁড়াইলেন কেন? বলে যে মুসলমানদের ইজ্জতের স্বার্থে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিসের স্বার্থে? আরো জোরে। ইজ্জত, মুসলমানদের ইজ্জতের স্বার্থে। মুনিবের সেজদা দেবে, আমি একা দাঁড়িয়ে থাকলে মানুষে ভুল মনে করবে, আমাকে ধিক্কার দেবে। আমি খ্রিস্টান মানুষ, মোহাব্বত যখন লেগে গেল, হঠাৎ করে চিৎকার দিয়ে বললাম, এক হাজার গরিবে নওয়াজ মানুষের জন্য খেদমতগার হয়ে ইন্ডিয়ার জমিনকে আবাদ করে দিলেন। একজন খ্রিস্টানকে 3 রাকাত নামাজ সিজদা রেজা দিয়ে পড়াইয়ে দিলে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন উনি আমাকে বললেন, ভাই সাহেব आप क्या बोल रहे हैं? रो भी रहे हैं, मामला क्या? नहीं भाई साहब, ये ख्वाजा का शान अपने दिल से, जुबान से थोड़ा सा यादगारी कर रहा हूँ। सुबहानाल्लाह। क्या क्या আমি তাকে বুঝাই বললাম যে ভাই সাহেব, যে একজন খ্রিস্টান অমুসলমান হয়ে মাগরিবের নামাজ যে মুনিবের দরবারে এসে পড়ে ফেলতে পারে, তাকে কি তুমি মুসলমান বানিয়ে দিতে পারো না? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी, बोलो ना सुभान अल्लाह। निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी, यही जोर के ये की पैदा तू कट जाती है जंजीरी। सारा दुनिया মাত্র একবার ডাক দিলাম, সুবহানাল্লাহ। আরো জোরে, মদদ কর পরওয়ারদিগার
सुभान अल्लाह। कोई बोले अगर इमदाद कुनाई गरीब नवाज सलातुल्ला ये दरबार रे आला है सुभान अल्लाह। এটা আমার পুরাতন না তো মনে পড়ে না অনেক সময় সালাতুনিয়া খাজায়ে हिंद बदर बार है आला तेरा सुभान अल्लाह। खाजाए हिंद बदर बार है आला तेरा कोई महरूम नहीं कोई महरूम नहीं मांगने वाला तेरा कोई महरूम नहीं मांगने वाला तेरा सलातुनिया बहके खाजाए उस्मान नेहरू मदद कुनिया मोइनुद्दीन चिश्ती सरा জগৎবাসীরা নাতের কলি কমাই দিলাম আসল কথাটা ফাঁস করে দিলাম গরিবে নওয়াজের দরবারে দুই ফোঁটা চোখের পানি পড়তে দেখে ফেললাম সেও হু করে কান্না দিয়ে দিলেন বুঝার পরে তার ভিতরে ভিতরে পালপিটেশন শুরু হয়ে গেল আল্লাহ একদিন গেল দুই দিন গেল তৃতীয় দিন তাকে দেখতে পেলাম বড় মসজিদের তৃতীয় নাম্বার কাতারে একটু জোরে কয়দিন গেল 3 দিনের মাথায় বড় মসজিদের কাতারে তৃতীয় নাম্বার কাতারে দেখে আল্লাহ জানে নামাজ কেমন হলো ছটফট করতে লাগলাম জামাত খতম হয়ে গেল অন্তর থেকে চিৎকার বলল ভাই সাহেব আপ তো খ্রিস্টান থে अभी क्या मुसलमान होगा দুই চোখের পানি ছেড়ে আমাকে জড়ায়ে ধরলেন বন্ধু গত 2 দিন আগে মাগরিবের নামাজ পড়া পর্যন্ত আমি খ্রিস্টান ছিলাম গত রাত থেকে আমার খাজা গরিবে নামাজ আমাকে কলমা পড়ায় মুসলমান বানাই দিলেন নারে রিসালাত নারে গৌসিয়া হযরত খাজা গরিবে নওয়াজ আলা হযরত আল্লাহু আকবার ঠিক কি না পারে না কি নরিরা অনেকক্ষণ কান্নাকাটি করলাম জিজ্ঞাসা করলাম কি দরকার তোর আমি এক্ষুনি খাদেমদের সাথে কথা বলবো বলে যে হযরত मुझे कोई जरूरत कुछ भी जरूरत नहीं सुभान अल्लाह এতদিন মুসলমানিয়ত তো বুঝি নাই আমার খাজা গরিবে নামাজ আমাকে মুসলমান বানায় মুনি বেগম মুস্তাফাকে চিনাই দিলেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার হযরতে আব্দুর রহিম মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি নিজের বন্ধু বান্ধব নিয়ে বছরে একবার ওলামায়ে কেরামরা ওলি আল্লাহদের দরবারে জিয়ারতে যাই ঠিক না অনেক দরবার আছে না বহর সাজিয়ে ওলি আল্লাহদের দরবারে যাই শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেলবি আব্দুল হক মুহাদ্দিস দেলবির আব্বাজান বন্ধুরা জিয়ারত বানায় নিলেন একটি বিমা পাহাড়ি এলাকা যেখানে বাঘ ভাল্লুক ভরপুর রাতের গভীরতায় কেউ ওখানে থাকতে পারে না জিন পরি দেওরা ওখানে বাস করে রাতের গভীরতার দিকে মাত্র আজান হয়ে গেল সন্ধ্যা নেমে আসতে লাগলো দেখা গেল হুজুর শুনতে পেলাম চারিদিকে দৈত্য দানব জিন আর ফুরি আল্লাহর ওলিকে জিন ফুরিকে ধরায় কথা বলতে হবে ওলি আল্লাহ কারা যাদের পৃথিবীর জগতে মৃত্যুর কোনো ভয় নাই ইন্তেকালের পরে মুনকির নকিরে প্রশ্ন করবে উত্তর দিতে পারবে না সেই জন্য কোনো পরেশানি নাই সুবহানাল্লাহ তোমার কোনো বড় করে হন না ওলি আল্লাহ হারা
যারা মওতের ডর এন্তেকালের পরে ইয়া আল্লাহ আয় খবর কেন করে দেখু এলে হন সিন্দা এগুলোর নাম বলি আয় খুদ দিন আল্লাহ হদে সুবহানাল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম একেবারে যাবেন বিষাক্ত সর্প বড় বড় জঙ্গলের মধ্যে বাঘ ভাল্লুক সিংহ আচ্ছা সুবহানাল্লাহ আল্লাহর বলি সুবহানাল্লাহ এন্তেকালের পরে পিরোটা হন দরকার তোমা এলা খবর তেকুম কেন বলি আল্লাহ হদে তুই আলা হন্ডে আর আলা হযরত হদে আর গাজী দিনে মিল্লাত হদে আর ওলি আল্লাহ দুনিয়ার পৌঁছার জেডে সাহেবের ক্ষমতা নাই আর আল্লাহ ইয়াতুর বড় খুশি আর কি আর মুস্তাফা তো আরে মারি দিয়ে রে মারি দিতে সমান হইব মুরকিন নকির আইবের আগে আর মুস্তাফার খবর হইব প্রমাণ আছে না আলা হযরতের দরবার গিয়ে না বরাবর মাথার উদ্দি এক বিয়ত খোলা হুজুর কিয়া আরো গাজীউদ্দিন মিল্লাত শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াসিম সাহেব ওয়ারা আর নয় সাহেব রহমাতুল্লাহ রহমাতুল্লাহ করে ফজল লইদে হুজুর মামলা বন্ধুরা আমার খন্দকিয়ার জমিনে ব্লাড সেটিং করে লালে লাল বানায় দিলাম ও হাশিমে নইমি হুশিয়ার সাবধান আমার রহমতুল্লিল আলামিন নবী আমার কবরে আসবে সুবহানাল্লাহ মারহাবা বলেন না আরেকবার বলেন না মারহাবা আমাদের মরা গাছের মধ্যে শুন ফুটা মুফতি মিল্লাত হযরতুল আল্লামা জনাব মাওলানা বখতিয়ার হুজুর আমাদের কাছে এসেছেন আমিন বলেন না আমরা খুশি না নারাজ আমার শাহী সিরকুট আমার মুস্তাফা ফেরত দিতে পারে কি পারে না আল্লাহ হায়াতে হিজরি দান করুক ওনার জিন্দেগির মধ্যে ভালো থাকতে যা কাজ তার চাইতে বেশি কাজ করে আল্লাহ তাকে তৌফিক দান করুক আমি একই ইতি জানবো রাতের গভীরতার দিকে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই আল্লাহ কবুল করুক বুঝেন একটু ভালো লাগতেছে আমার তো আজকে আর তিন দোয়া করি দুইশো আর ভাইজান আল্লাহ ফুরন্ত নেই বনগলি দোয়া করিবেন এই জাতুর আল্লাহ বাসালারে বাসালা নাই ফোয়া গুরু লিখিব আর ই ছোড়ো মাশাআল্লাহ হন না আর ই ছোড়ো মিডে কোট করতে হন না ঠিক না আল্লাহ মর্যাদা আসনত আসারা নাই আজ সরকারের গোলামি গুলি লাভ না ক্ষতি তখন রাতে গোলামি বুদ্ধি থাই পেলাম মনে হন না ইয়া জুন লড়াচড়া করছেন বারে রোড থাকতে লেগে ওয়া যুবক ভাই কল বেগুন আয় বইজন দেরি করলি কিন্তু মুস্তাফার রাডার করে চুজ করে শুরু যাবেন রাডার তাই বললা বলি মূল রেল লাইনের তো হাম ভরিব তো সাক্কা ঠিক তাহলে হতো পসিবল ঠিক না ঠিক আল্লাহ আমাদেরকে কবুল করুক আমি এরকম বেশি ওয়াজ করি আমি শুধু আপনাদের বিষয়টা শুধু এজালা করে দিতে সুবহানাল্লাহ ওলি আল্লাহ বর্তমান যুগে যুগে কালে কালে আরো গাড়া আরো গ্রামত বিভিন্ন খবরস্থানের আশেপাশে শুয়ে জানা নাই ইয়া হুদুকুন ব্যাক কল জাতল হদে হদে ওলি আল্লাহ কি রোড সাড়ে থাকে জানা তেরা ব্যাক করলো তা ওলি এন্তেকালেই হতে আয় তো যুগে যুগে 10 কান রাষ্ট্র আল্লাহ আরে গরিবের সুযোগ দিয়ে জেডে গেই ওলি আল্লাহ যেই সুই জায়গায় এন্টাবলা হই জেডে রাস্তা নাই এড়ে রাস্তা হই জেডে গন নাই এড়ে বাড়ি গই আমিন হন না তো ওলি আল্লাহ কোন কি আসিরে অনরে রাস্তাঘাট উজার করি ফিনিশ করে দিবেন লাই না বাঁধিবেন লাই আমিন হন এই কারণে বন্ধুরা আহলে সুন্নাতুল জামাত বাতিল ফিরকার কাছে কোনো ওলি আল্লাহ নাই কারণ ওরা ওলি আল্লাহর কদর বুঝবে না মাওলা ওলি আল্লাহ কাকে দিলে বলে সুন্নি জনতাকে দিলাম মাওলা কেন আমার নবী ছাড়া বেলায়েতের ওলি হতে পারবে না আল বেলায়েতু জিল্লুন নবুয়া উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ বেলায়েত হলো নবুয়তের ছায়া ঠিক কি না
এই কারণে সমস্ত ওলি আল্লাহরা গৌসে পাককে জিজ্ঞাসা করেন, খাজা গরিব নওয়াজকে জিজ্ঞাসা করেন, গৌসে পাক আলাল এলান জাহির বাহির প্রতিদিন গাউসিয়া পড়লেন, প্রতিদিন গ্যারবি পড়লেন, স্পষ্ট ভাষায় এলান দেয়, ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমিনা ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। আসসালামু আলাইকুম। ওরে আল্লাহ নজর নজর তুই ইলাম বেলাদিল্লাহ হিজামানা কাখর দালাতিন আলা হুকুমিত তিসালি। আসসালামু আলাইকুম। অনেক কথা আপনাদের সামনে উপস্থাপিত হলো, মুদ্রা কথা চলে আসলাম। আল্লাহর ওলিরা জিন্দা ছিলেন, এখনো জিন্দা আছে না নাই? নবী মরানা জিন্দা, ওলি আল্লাহ মরানা জিন্দা। আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার। আল্লাহর ওলিরা মরে না, কলবে মকানি করে। বন্ধুরা, রুহানিয়াতের তাসাররুফাতের যদি দৃষ্টি শক্তি থাকে, উপরে বসে কথা বলা যায়। যেমনি ভাবে শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী মাজারওয়ালা চিৎকার দিয়ে বললেন, এ আব্দুর রহিম বাবারে, সন্ধ্যা নেমে আসুক, আমার দরবারে তোমরা মেহমান। অন্য কেউ শুনেছে? শত শত বহর আছে না নাই? সবাই বড় উদ্যুজ্জ হয়ে যেতে লাগলেন, বলতে বাবা তোমরা মরে চাইলে চলে যাও, নিজের জান বাঁচাইতে। কবরওয়ালা মাজারওয়ালা আমাকে ইন্ডিকেট করে বলতে লাগলেন, আব্দুর রহিম আমার কাছে তোমরা মেহমান। সুবহানাল্লাহ। মেজবানের কাছে মেহমানদারি থাকতে হয়। ও আমার বাবারে, বহর নিয়ে তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমাদের মেহমান নওয়াজি করব। ওলি আল্লাহরা কবরে বসে মেহমানদারি করতে লাগলেন। সুবহানাল্লাহ। এদিকে কবর দিয়ে কবর বসে ইসলাম প্রচার করলেন। সুবহানাল্লাহ। এখনো গরিব নওয়াজের দরবার সেই ধারায় আছে না নাই? আরো কথা বলে জোরে। এখনো যাদের কাছে চোখ সাচ্চা এক বরাবর নিয়ত সহকারে যদি যায়, গরিব নওয়াজের সাথে মোলাকাত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইজান আমার পাশে, খোদার কসম জিব্বা আমারটা কেটে ফেললেন। যদি আমি অন্যায় ভাবে, অবিচার ভাবে বা কোনো মিথ্যা আচরণ করি, ঠিক না, কথা না বললেও চলে না। আমি শুধু একবার গরিব নওয়াজের দরবারে যাত্রা ছিল। গরিব নওয়াজ, আমি আপনার দরবারে টাকার জন্য আসি নাই, স্বর্ণ চাঁদির জন্য আসি নাই। অনেক কেউ বউয়ের জন্য যায়, বউয়ের জন্য আসি নাই। আমি আপনাকে একটু দেখতে এসেছি। যদি খোদার কসম আপনি আল্লাহর রসুলের বংশ হয়ে থাকেন, রসুলের বংশ ইমানের অংশ, ঠিক না, তা আপনি একবার কি দেখা দেবেন না? এত লক্ষ লক্ষ মানুষকে ওইরানা বানাইতে লাগলেন কেন? আর যদি দেখা না দাও, জীবনে আপনার দরবারে আসবো না। আমার ওয়াইফ আমার সাথে ছিল, উনি চাট করে আমার মুখের মধ্যে হাত দিয়ে দিলেন। আপনি এগুলো কি করতেছেন আল্লাহর নবীর সাথে? যদি গোস্তাহি মনে করে, তুমি কি বুঝবো? আমি সুবহানাল্লাহ। উনি রাগ করে সরে গেলেন, জাতা বকাবকি করে দিলাম। 3 দিনের মাথায় আমার খাজা গরিব নওয়াজ চন্দ্রের মতন সুন্দর, সুবহানাল্লাহ, আওলাদে রাসূল। এখন আমার হাতের মধ্যে অনুভূতি হচ্ছে শিমুল তুলার চাইতো আরো লুতা মুতা নরম হাত। সুবহানাল্লাহ বলবেন না? উলিরা পারে কি পারে না? बस আবার প্রশ্ন করবেন না। শুধু এতটুকু আমার উদ্দেশ্য ছিল, হযরত आपको देखने के लिए बहुत इंतजार में। सुभान अल्लाह। हजरत दायरे बेटा तुम्हारा बहुत देखने का ख्वाहिश थी, अभी तो आ गया, क्या कुछ मांगना है? सुभान अल्लाह। यार फुर के करते कुछ मांगना है? नहीं हजरत, खालिस आपको देखना है। सुभान अल्लाह। बेटा तुम्हारा साथ हो, बेटा तुम्हारा साथ हो, बहुत काम में मसरूफ हो। सुभान अल्लाह। तो छोड़ दे बेटा। सुभान अल्लाह। এবার আরেকদিন যদি ঘুরতে বসালাম, আবার ঘন্টা কে ঘন্টা ওয়াজ করুন করে উঠতে। ইবার নাম খাজা গরিব নওয়াজ। বড় করে সুবহানাল্লাহ হইবেন। আবা বহুত কথা ন হইরো তো অন্তর তৃপ্তি দার ভাই এই না ন হই না পারে তো বাজি। আল্লাহর ওলি হলে কি রিতারে, খোদার ডিউটিয়ান আল্লাহর ওলি হলে গরিতারে। কি শিরিক করলাম না?
আসানাল্লাহ সারাটা ওয়াজ করে যদি ওলিয়াল খতর হাম করে বলে আর কুফরি ফতোয়া দিবে মুলুয়াল গালার ফাড়া দিয়ে রে বাবা বাবা তে কিতাবুর রেখাত বুখারী শরীফ উল্লেখ না সাহেব আল্লাহ ঠিক না বেটি হাদিসে কুদসি বে বান্দা যাতে খোদার বন্ধু হয়ে যায় এত বান্দা স্বাভাবিক না থাকে ইবে মুনিবুর বন্ধুর হিসেবে হাজ করি বেলায় সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন এখন রাতের 12টার কাটা কোথায় মাগরিব ধৈর্য ধারণ করতে হবে সহ্য করতে হবে নিয়ামত পেয়ে যাবে আজকে যারা গুঙ্গে উনি কি নিয়ামত পাইবো না উন বউর ফল উন টিয়ার ফল উন গুবুর ফল উন হলদি ব্যবসার ফল ঠিক না আর আরা ইমাম হুসাইনের ফল ঠিক না বেটি ইমাম হুসাইনের ফল হলে ওলিয়ত করে না ওমা কবরাহু মাজারা মালাইকাতে রাহমা আর বাইতে লেটেস্ট হয়ে গেছে আর তোমার তো পুরোনো বুঝিয়ে মনে তো নাই আল্লাহু আকবার কবরাহু মাজারা মালাইকাতে রাহমা মানুষ গো জুন মাসুম হনাইফ নাই গুনাহ নাই এগুলো জিয়ারতের মধ্যে ৭০,০০০ সুবহানাল্লাহ ইয়া তো না ওলিয়াউলের মকাম সাথে লাগবে নিজেও দলিয়ে যাবেন আজির বডি করে হারো ইন আর খোদা তাকান বাহানা করে দে আন নবীর সান্তনা দিবেন নাই আন নবী হদ ওয়াল্লাহি ইদা লা আরদা ওয়া ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার সুবহানাল্লাহ ইমাম রাজি আলাইহির রহমত নকল করে দে আন নবী ওহদা ওয়াদা দে না ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা তো আর গান লোনা করা সুবহানাল্লাহ আর মোরার জমিন আর সাদ থানাত ইবে গুনাহগার তাইবু ডায়াবেটিস রোগী তাইবু ব্লাড প্রেসার তাইবু নামাজ পড়তে তুনো রোজা রাখতে তুনো আল্লাহ ডাকতে আলগা হইবু আমল দিয়ে হতে ব্যস্ত যাইবু এত কি বদল করা সম্ভব হইতো না তোই আর মতরে দি ফেলাবি তো রাসূল খুশি কইজুম হইতো হতে এল্লে না যতক্ষণ উগ্গম মত তাইবু জান্নাত এতক্ষণ আই মুস্তাফা জান্নাতের কদম মধ্যে এখানে বড় করে সুবহানাল্লাহ হইবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইজান ইবে হরফে শর্ত বুঝছেন ঠিক আছে না লা আরদা আয় রাজি হইতাম না আল্লাহ ওতে রাজি গজ্জুম দে গজ্জুম না না আল্লাহ আয় রাজি হইতাম না মা কিয়া ও রাসূল রাজি ন হইতেন কিল্লাই আর উগ্গম মত নাই জান্নাতের দেখতে রাজি নাই খোদা আগে দিবিনে হোক সুবহানাল্লাহ তো এই দেওয়ার একটা মনসা আমার মুনিব কারবালার জমিন 61 হিজরির 10ই মুহররম সাজাই দিলেন যা 61 হিজরির পূর্বে ঘটেনি কিয়ামত পর্যন্ত ইতিহাস বিরল ঘটনা আর ঘটবে না যাতে করে আলা হযরত স্মৃতি সংসদের মতন মোহরার জমিনে চাটগাবাসীরাও 24 বছর করবে না কিয়ামত পর্যন্ত শাহাদাতে কারবালার মাহফিল জারি আর সারি হয়ে গেল একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ ওলি আল্লাহ সারা বাসার কোনো গতি আছে রন্দে রন্দে এলাকা এলাকায় ওহদা তুইটা ওলি আল্লাহ বয়দিস দেখিলে আন নবী ওহদা সাফাতিল আহলিল কাবাইর মিন উম্মতি আয় তো গুনাহগার হুজুম দে ফার করাইম দে জুন ফার কে ফার করিবেন গুনাহ লই বলি উন রেনা তো গুরু গুরু এখন দার করিবেন নামাজ আর গৌস পাক আর মোরার মধ্যে আল্লাহর ওলি বহুত আছে না নাই আছে না নাই উন ব্যাকুন ডাকি ডাকে ফল্লাউলি 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 তোমার মোরাত আশওয়ালা কিলম দে এটা গুমজে বেলাই গরু খাবাইবের মানুষের না যায় ইকাইউ ফরা খাদের কেনা সত এটা তোমার এলাকার কেউ আসেনি হলো তোমার সূরা ফাতিহা ফুজি দে সূরা ইখলাস ফুজি দে শাহাদাতে কারবালার মাহফিল ফুজি দে ওলি হলো রুমতি সব রসানে ফুজি দে গা কোন দরি দরি খাদের কিল্লাই সগুর বানাই মুসি দে সুবহানাল্লাহ খনে গরি বুঝে আল্লাহর ওলি হলো হন না খনে গরি বুঝে ওলি হলো সুবহানাল্লাহ হন না এত আল্লাহ সুন্নি হলো ওলি আল্লাহর মোহাম্মত আসানা নাই জিয়ারত করে না করে উরুস করে না করে বাতিল হলে করে না গরিব তারিব না যে ফোরা হইলে না বর হইলে আরা क्या आरा मुस्तफार फल ओली अल्लाहर फल ठीक ना बेटी तो ओली अल्लाहर मोहब्बत अंतरत ताली मुक्ति আছে না নাই আর নবীও হই না হয় আল মারু মা মান আহাব যে যারা ভালোবাসিবে ইতাল্লাহ ইতার হাসরের বানাল্লাহ আনিলে হাইবাটার খান ও মানসুল্লাহ আনিলি খাড়া যায় দুখান ঠিক না বেটি আল্লাহ কবুল করো এই মাহফিল আল্লাহ কবুল করো যারা অর্থ দি যারা স্বার্থ দি যারা ফ্যামিলি যারা ভালোবাসা দি আজকের মাহফিল সব হলো এই স্বার্থ বি রাইতুর 2টার কাটা ফারে আরেটার কাটাও শেষ করে দিল আল্লাহু আকবার 3টার হাসা আমিন হন না আয় 1 ঘন্টা লিখে জুম হই দিয়া তো 1.5 ঘন্টার পাড়া চলে এসেছি আল্লাহ রাব্বে কবুল করো না না বহুত ইনাই বহুত ফুজি 23 বছর ফুজি না আজও ফল আগে দেখুন আল্লাহ কবুল করো আজ আর বাইরে দিবে মজলুম দিবে দোয়া কবুল
আমিন হন না। আরো বহু দোয়া করছে ওর বোনের ঘরের মধ্যে একদিন রাতিয়ে দেখুন না স্বাস্থ্য বোন নিজের বোন 200 গুর ফানি সারি আর ট্যাক্সিরে না রাতিয়া আর গাড়ি হঠাৎ করে চাক্কা খুশি গিয়ে গোড়া বাড়ির তো মনের হই না আনোয়ারা স্বাস্থ্য বোন আছে না খানুসার রহমতুল্লাহ দরবার রোড আল্লাহু আকবার 50 জন মাইসুরে মেহমানদারি করছে বন বলি পরিচয় জন্মস্তর বদ্ধ হনার বদ্ধ বক্তিয়ারি বার ভাই একনা দোয়া করিবেন আর ব্যাকরণ লাইসা আমার দিয়র বাইর ব্যাকরণ তুলিয়ারে গাড়িরে তোলাই দোয়াই আর আরে মেহমানদারি করে তো বিদে দি এদিন খান্দে খান্দে দোয়া সরতে ইবার খান্দন দেখি না তাজিবে গই আহা বংশের মধ্যে তো নক্ষত্র উড়িলি ইবাল্লা ব্যাকরণ দোয়া করো না করে মোহব্বত তালে লাবাসারা নাই আল্লাহ ইজাতরে হায়াতি হিজরি দান করো অনরা তো জানুন দেখি বাবা আর ভাই দোয়া গরিবের সময় স্পেশাল একখান দোয়া সাহেব আয় বড় জন হিসেবে ছোট জন তো দোয়া সাহেবের ক্ষমতা আছে না নাই হ্যাঁ দোয়া কবুল বিয়ে হইলাম জানো না আল্লাহ কবুল করো ইয়া টিয়াটু আইন না আল্লাহ নামাতে যারা নোয়ানন ইতারা নজুন আজ এটিয়া হমনো ভাই লাগন হাসা হাসি ভাই বেলা আমিন আরো বড় করে হল জমিয়তুল ফালাহ মধ্যে আরো হজনের প্রতিশ্রুতিবদ্ধ হুজুর কি হইলেন ঠিক না ঘন্টার হাসাহাসি সুযোগ যাচ্ছে ভাই ইয়া যদি ফেরার ফোড়া ওড়ানো হইতে বেগুনতে বকটুক আরো ঘন্টা অনেক হবে না আল্লাহ কবুল করুক এখন দেখুন উত্তর আসি জমিয়তুল ফালাহ চলে এসে মোহব্বত রাখিন না পারা আবার রাখিয়ান কোরবান করে দিয়ে মাওলাদের রাসূলের প্রেম গাড়ি গোড়া ফুরে আমিন হইবেন আল্লাহ আরব কবুল করুক দুগো ভাই মোহব্বত করে দিয়ে একবার ছায়াবেন আলা হযরত সিদ্ধি সংসদ এটা যদুগুল কমিটি ওয়ালা আছে কেন নাম হইলে কেমন হতো কোন নইবেন গো গার্মিক কে সাথ দেখতে লাগবেন না ব্যাগুন আর ইতিমরর ফল আল্লাহ তাআলা কবুল করুক আর ইতিমরর আদরিয়ার জান্নাতে যাবেন আল্লাহ তৌফিক দান করুক যারা মাসিক দাতা বাৎসরিক দাতা আরো ইলিয়াস ভাই ইগু আছে যারো ফ্যামিলি আরো ফ্যামিলি আমিন হন না ইয়ান হইতে গেলে বহুত কেউ মন গুছানো হইল না ইয়ান হবে লবাজি অন্তরের মোহব্বত লাই ফো আকবরে গুরুই বের লাগা দিবেলা হই না বড়ুয়া লাগে যে বেলা হইছে বেরা নো দেখি উদ্দ ই বজাই না আর করে সদস্য আমিন হন না আল্লাহ তাআলার উপরন্ত নিয়ামত যারা আর তিন মাইফরল নাই নিবেদিত প্রাণ বাৎসরিক মাসিক দৈনিক দাতইর আছে আল্লাহ তাআলা দান কবুল করো ও জানে ওয়ালে হাজি जब जब तुम मदीना ओ जाने वाले हाजी जब जब तुम मदीना दरबारे मुस्तफा में मेरा दरबारे मुस्तफा में मेरा ओ जाने वाले हाजी जब जब तुम मदीना दरबारे मुस्तफा में मेरा ये शहर मुस्तफा है बस ये अदब की जा है बस ये अदब की जा है आकी बिचा बिचा कर आकी बिचा बिचा कर बाबू सलाम जाना दरबारे मुस्तफा में मेरा दरबारे मुस्तफा में मेरा हो सामने तुम्हारी महबूब जल वगर है हो सामने तुम्हारी महबूब जल वगर है महबूब जल वगर है
सर को झुका झुका के उनको सलाम देना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। आका मेरे खबर लो मैं हूँ गुलाम तेरा, आका मेरे खबर लो मैं हूँ गुलाम तेरा, मैं हूँ गुलाम तेरा। चौकट पे तेरी गिर कर, चौकट पे तेरे गिर कर मर जाइए दीवाना, दरबारे मुस्तफा में मेरा, दरबारे मुस्तफा में मेरा